রক্তদানের সম্পর্কিত যারা নাম নোট করছে এই জায়গাটা, বাকি কেউ ওখানে থাকবেন না। এখানে অনেক জায়গা আছে, এখানে আসুন। আজকে যারা উপস্থিত হয়েছেন, আমরা জানি গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের আইএসএফ কর্মীদের উপরে কি হিংসাত্মক বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল। ক্যানিং পূর্বের এক নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লকে শাসক দলের কিছু নেতাদের সহযোগিতা নিয়ে বাইরে থেকে গুন্ডা মস্তান সমাজ বিরোধীদেরকে ডেকে নিয়ে এসে ভাঙড়ে সন্ত্রাসবাদী হামলা সংঘটিত করেছিল। এই হামলা শিকার হয়ে আমরা আমাদের 3 ভাইকে হারিয়েছি, খুন করেছে 3 ভাইকে আমাদের। তার মধ্যে মহিনুদ্দিন জয়পুরে বাড়ি, ভোগালী 1-এর, ভোগালী 2-এর রশিদ, রেজাউল গাজী, হাসান মোল্লা এদেরকে খুন করেছে এবং অনেক আমার ভাইরা গুলিবিদ্ধ হয়েছিল, আক্রান্ত হয়েছিল। তাদের স্মরণে, মহিনুদ্দিনদের স্মরণে, হাসানদের স্মরণে, রেজাউল গাজীদের স্মরণে আজকে আমরা এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির করছি। সাথে সাথে আমাদের এই বুথের বুথ সভাপতি ছিলেন, তিনি ইলেকট্রিক শকে মারা গিয়েছেন, তার স্মৃতিতেও আমাদের এই রক্তদান শিবির, যে আমরা ইদ্রিস, আমাদের ভাই ইদ্রিস আলী শাহাজির স্মরণে আমাদের এই রক্তদান শিবির। বন্ধুগণ, রক্তদান শিবিরে রক্তদান হচ্ছে। ইতিপূর্বে মালেক ভাই নির্দিষ্ট সময় উল্লেখ করে আপনাদেরকে জানিয়েছে। আবার এই জায়গাটা ভিড় হচ্ছে কেন? ভলেন্টিয়ার এখানে দেওয়া হচ্ছে কেন? তোমরা ভলেন্টিয়ার এখান থেকে যাও তো, তোমরা এখানে বেশি ভিড় করে ফেলছো। বাবু বাবু চেয়ার আছে, চেয়ারে বসুন, ভিতরে চেয়ার আছে, ওখানে একটা কেউ দাঁড়াবে না। মিডিয়ার লোক হলে ওখানে কেউ দাঁড়াবে না। এখানে চলে আসুন, এদিকে চলে আসুন, আপনাকে বলছি তো, এদিকে আসুন। ওখানে শুধু যারা রক্ত সম্পর্কিত ওখানে চেয়ার দিয়ে দাও, মিডিয়ার লোক হলে চেয়ার দাও, বসতে দাও। হ্যাঁ, চেয়ার দিয়ে দাও, চেয়ার দাও, চেয়ারে বসো ভাই। আমাদের আব্দুল মালিক মোল্লা সাহেব জেলা সভাপতি অলরেডি আপনাদেরকে কতজন ইতিমধ্যে রক্ত দিয়ে সহযোগিতা করেছেন এই ক্যাম্পকে, রক্ত অর্পণ শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছে তার সংখ্যা বলেছে। বিরোধ সংখ্যার মানুষ আজকে এখানে রক্ত দিচ্ছে বা আগামীতেও দেবে আশা করব। বন্ধুগণ, আমি গুটি কয়েক কথা বলবো। আজকে আমাদের মধ্যে না মহিউদ্দিন নাই, হাসান নাই, রেজাউল নাই, শাহাজি ভাই নাই, কিন্তু তারা আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী ছিল, দায়িত্বশীল ছিল। আমরা তাকে ভুলে যাইনি। কেউ ইলেকট্রিক শকে মারা গেল, আর অন্য বাকি 3 জন দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ গিয়েছে। যেই দুষ্কৃতীরা গুলি ছুড়েছিল, তখন আমি যাদের কথা বলেছিলাম, আমাকে নতুন করে আর বলতে লাগবে না, তাদের দলের লোকেরাই বলছে কাদের নেতৃত্বে হিংসা সংগঠিত হয়েছিল। কদিন আগে বলেছে তো। আমরা আমাদের এই মঞ্চ থেকে আমাদের মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজীদেরকে স্মরণ করি। আমাদের এই মঞ্চ থেকে আমরা আমার এই বুথ প্রেসিডেন্ট ইদ্রিস আলী শাহাজি ভাইকে আমরা স্মরণ করি। তারা আমাদের মধ্যে না থাকলেও তারা আমাদের পার্টির জন্য স্বল্প সময়ে যে কন্ট্রিবিউশন দিয়েছিলেন, তাকে আমরা রেকগনাইজ করে তাদের স্মৃতিতে রক্তদান শিবির করে এই বার্তা দিতে চাইছি, ওই দুষ্কৃতীদেরকে তোমরা আমাদের মহিউদ্দিনকে কেড়ে নিতে পারো, তোমরা আমাদের হাসানকে কেড়ে নিতে পারো, তোমরা আমাদের রেজাউলকে কেড়ে নিতে পারো, কিন্তু আমাদের কাছ থেকে ফিজিক্যালি তাদের সাথে আমরা না থাকলেও ওই মহিউদ্দিন, ওই হাসান, ওই রেজাউল মেন্টালি আমাদের সাথে সব সময় থাকে, তাকে আমাদের মধ্যে সব সময় জীবিত আছে।
তো জীবিত থাকার প্রমাণ এখানে। আজকে এক মহিউদ্দিন, এক হাসান, এক রেজাউল শয়ে শয়ে নয়, হাজার হাজার মানুষের প্রাণে বাঁচানোর জন্য রক্ত দিয়ে যাচ্ছে। এখানে চালতাবেরিয়ায় 700-র উপরে, বগালিতে 700-র উপরে, নারায়ণপুরে 500-র উপরে অলরেডি হয়ে গিয়েছে। এটা প্রমাণ করে দিচ্ছে যে মহিউদ্দিন যে আদর্শ নিয়ে, হাসান যে আদর্শ নিয়ে, রেজাউলরা যে আদর্শ নিয়ে, সাহাজিরা যে আদর্শ নিয়ে আইএসএফ কে এগিয়ে নিয়ে যাচ্ছিল, এই আদর্শ ভুল নয়, সঠিক আদর্শ। তারা আমাদের মধ্যে না থাকলেও তাদের নাম আজকে চর্চা হচ্ছে, এবং তাদের নামে যে রক্তদান শিবির হচ্ছে, সেখানে যে মানুষ এসে রক্ত দিয়ে যাচ্ছে, এই রক্তের বিনিময়ে অন্যের প্রাণও বাঁচতে পারে। অর্থাৎ এক সাহাজি, এক তরাস ইদ্রিস সাহাজি যদি আমাদের মধ্যে না থাকলেও হাজার হাজার ইদ্রিস সাহাজির মতো মানুষ যাতে প্রাণে বাঁচে, তাই হাজার হাজার মানুষ এসে, কাতারে কাতারে মানুষ এসে রক্ত দিয়ে অন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। আমাদের মধ্যে মহিউদ্দিন নাই, আমাদের মধ্যে মাইকম্যান কি আছে ভাই, গলাটা একটু টানছে ভিতর দিকে। আমাদের মধ্যে রেজাউল নাই, আমাদের মধ্যে হাসান নাই, কিন্তু হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ হাসান সেজে আসছে, রেজাউল সেজে আসছে, মহিউদ্দিন সেজে আসছে, ইদ্রিস সাহাজি সেজে এসে আইএসএফ এর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে, আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে। বন্ধুগণ, যারা রক্ত দিয়েছেন আজকের প্রোগ্রামে, তারা মূল আকর্ষণ বলে মনে করি। আজকে রক্তদান শিবিরের মূল লোক আমরা মনে করি যারা রক্ত যোদ্ধা, রক্তদাতা, যারা রক্ত দিচ্ছে। আমি তাদেরকে কুর্নিশ জানাই। এবং যারা এখনো ভাবছেন দেবো কি দেবো না, দুদুল্য মনের মধ্যে আছেন, রক্ত দিলে কি হবে না হবে, যেহেতু রক্তদানের অনুষ্ঠান, আমি এখানে গুটি কয়েক আপনাদের কথা বলতে চাই রক্তদান সম্পর্কিত বিষয়। আপনারা কারা শুনতে প্রস্তুত, হাত তুলুন তো। আপনারা শুনতে প্রস্তুত তো? আপনারা প্রস্তুত আছেন? শুনবেন তো আপনারা? না এনার্জি লস হয়ে যাবে? এনার্জি লসের ব্যাপার নেই তো? যারা এসেছো একটু বসো না, চেয়ার আছে তো, বসতে পারছো না? বসো, চেয়ার দেওয়া আছে তোমার জন্য তো। এই জায়গাটাতে মানুষ রক্তদাতা আসছে, এই জায়গাটা ভলেন্টিয়াররা কি করছে আমি বুঝতে পারছি না। এখানে তো রক্তদাতারা ঢুকবে, এই জায়গাটা পুরো ফাঁকা রাখতে হবে, একটানা লোক থাকে, দুটো ভলেন্টিয়ার এখানে দাঁড়িয়ে থাকুন। এই গেটটা দিয়ে রক্তদাতারা এখানে আসছে, এখানে একটানা লোক থাকে। যারা এখনো ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে, অর্থাৎ ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি আমি গুটি কয়েক কথা। আর আমার পূর্বেকার বক্তারা, আমাদের ভাঙনের বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা অলরেডি বলে দিয়েছে, এটাই আমি বিশ্বাস করি। কম্পিটিশন হোক, চ্যালেঞ্জ হোক, মানুষের ভালো করব কি করে। চ্যালেঞ্জ এটা নয় কে কটা খুন করবে, চ্যালেঞ্জ ওটা নয় কে কটা বুথ দখল করছে, চ্যালেঞ্জ ওটা নয় কে কটা মিডিয়ার মাধ্যমে কটু কথা বলে একে অপরকে দেখিয়ে দিচ্ছে, চ্যালেঞ্জ ওটা নয়। চ্যালেঞ্জ হওয়া দরকার মানুষের পাশে থাকবো কি করে, মানুষের উপকার করব কি করে। চ্যালেঞ্জ হওয়া দরকার আজকে যে এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত, সঠিকভাবে ফর্মটা তার কিভাবে ফিল আপ করে দেব, এটা আমাদের মধ্যে কম্পিটিশন হওয়া দরকার। তবে আমি একটা, গতকালকে আমি ফর্ম ফিল আপ করছিলাম, ওখানে এসে চালতাবেরিয়ার কোনো একটা জায়গাতে শাসক দ্বারা ফর্ম ফিল আপ করেছিল। কোন জায়গাটা ভুল করেছে আমি এতটুকু বলবো, কোন জায়গাটা একটা ভুল আমি দেখতে পেলাম দুটো ফর্মে। 2002 সালের নিজের ভোটার লিস্টে নাম নাই, তার জন্য বাপের, মায়ের, দাদর, দাদির, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, 4 জনের উল্লেখ আছে। এ লিস্টে নাম লিখতে হবে ওই ডান দিকের নিচের ঘরটাতে। এখন ডান দিকের নিচের লিস্টে নামে ঘর লিখেছে, বাপের নাম লিখেছে, বাপের এপিক নাম্বার ছেড়ে দিয়েছে। তো আমি যারা ফিল আপ করে নিয়ে এসে ভাইয়ার একটু চেক করুন দেখাচ্ছিল, আমি বললাম এটা ছাড়লো কেন। উনিও প্রশ্ন করেছিলেন ঘর ফাঁকা যাচ্ছে কেন, বলছে মারা গেছে বলে লিখেনি। কিন্তু মারা গেলে এপিক নাম্বার লিখতে হবে না, কোন জায়গায় ওটা, যেটা আমরা সেকেন্ড পার্ট দেখিয়েছি, ছবির পরে যে নিচে যে ঘরটা আছে সেই ঘরটাতে। তাহলে কত মারাত্মক ভুল করেছে।
এটা যদি আমার ভয়েসটা যদি কেউ শুনেন, ভিডিওটা শুনেন, আমার কাছে আমি ছবি তুলে রেখেছি। আমি এই জন্যই ছবি তুলে রেখেছি, নাহলে আমার নামে মিথ্যা অভিযোগ দেবে যে ভাইজান বদনাম করছে। ও কাজ আমি করার ছেলে নয়। আপনারা ভালো করে জানেন আমি মিথ্যার আশ্রয় নিয়ে পার্টি করি না, আর করবো না। পেটের জ্বালা মিটাতে তোলা তুলতে আমি পার্টি করতে আসিনি। আমি নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি। নাইকে প্রতিষ্ঠা করতে এসে অন্যায় কথা বললে নাই প্রতিষ্ঠা হবে? আমি নাই কথা বলবো। আমার মোবাইলের ছবি তুলে রেখেছি। যাক, যারা ফর্ম ফিল আপ করছেন একটু যাকে ইচ্ছা দিয়ে করুন, কোনো সমস্যা নেই। আমাদের ভিডিওগুলোকে একটু ফলো করে একটু মিলিয়ে নেবেন, দেখে নেবেন, সমস্যা মিটে গেল। তো আমাদের কম্পিটিশন হওয়ার কি দরকার ছিল? সঠিক নিয়ম মেনটেন করে কে কত মানুষকে ফর্ম ফিল আপ করিয়ে দিতে পারছে, সাধারণ মানুষকে। তার পরিবর্তে আমরা র্যালি করলে র্যালি হয়, আমরা প্রতিবাদ সভা করলে প্রতিবাদ সভা হয়, আমি জনসংযোগ করলে সেখানে জনসংযোগ হয়। তাহলে আমরা রক্তদান শিবির করছি এই নারায়ণপুর অঞ্চলের বিবি রাইট গ্রামে। তাহলে আমি আশা করব নারায়ণপুর অঞ্চলে তৃণমূলের নেতৃত্ব, ভাঙড়ের যারা নেতৃত্বরা তৃণমূলের আছেন, আসুন আমরা এই কম্পিটিশনে লাগি। নারায়ণপুর অঞ্চলে যদি 500 রক্তদাতা হয়, আপনারা শাসক দলে আছেন বা ভাঙড়ে আইএসএফ কে দূরবীন দিয়ে দেখা যায় না, আইএসএফ ভাঙড়ে শেষ হয়ে গিয়েছে। তাহলে আইএসএফ যদি 500 রক্তদাতার ব্যবস্থা করে, তাহলে আপনারা চ্যালেঞ্জ নিয়ে 1000 রক্তদানের ব্যবস্থা করুন। এই কম্পিটিশন আমাদের মধ্যে হোক। এই কম্পিটিশন আমাদের মধ্যে হলে আমাদের 500 ডোনার আর শাসক দলের 1000 ডোনার, তাহলে 1500 ডোনার যদি এক কালেক্ট হয়, অন্তত 1500 মানুষ তারা প্রাণে বাঁচতে পারে, তারা উপকৃত হতে পারে, সমাজের লাভ হবে। আমরা চাই এভাবে সমাজের মানুষের লাভ করব। আমাদের কাজের মধ্যে কম্পিটিশন হবে, ভালো কাজের মধ্যে কম্পিটিশন হবে, খারাপ কাজগুলোকে আমরা দূরে সরিয়ে দেব। সামাজিক কাজ, সামাজিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যাই করি না কেন মানুষের স্বার্থে করব, মানুষের জন্য করব, মানুষ উপকৃত হবে। এই মেন্টালিটি আমাদের আনা দরকার। আমি রাজনীতিতে এসেছি মানুষের উপকার করার জন্য এসেছি। রাজনীতি যদি করে কামে খাওয়ার জায়গা হয়, তাহলে রাজনীতি ছেড়ে দেন, ব্যবসা বাণিজ্য করুন, আপনার পরিবারকে নিয়ে আপনি উন্নতি করুন। এই কম্পিটিশনটা হওয়া দরকার তো নাকি আমাদের? এটার পরিবর্তে কি হচ্ছে? কি করে করবে ভাই? কি করে করবে? করতে গেলে তো মিটিং মিছিলে লোক আনতে গেলে টাকা দিতে হয়, তাই না? বিরিয়ানির প্যাকেট দিতে হয়, তারা হচ্ছে রক্ত দেবে? আমি দেখছিলাম একটা প্রোগ্রামে গিয়েছে, সেখানে গিয়ে একটি ছেলে বসে আছে। সে ছেলে তার ডিপিতে, মানে প্রোফাইল পিকচারে, ডিসপ্লেতে আমার ছবি লাগিয়ে আবার ভিডিও করে ছেড়েছে। মানে ও ঠিকই কাজ করেছে। এখন তো বাজার হাটের অবস্থা খারাপ, হয়তো 500 টাকা দিয়েছে, ঘন্টা 3-এর জন্য খেপ মেরে এসছে, কোনো অসুবিধে নাই, যান খাপ মেরে আসুন। ইনকামটা তো হবে, আমি তো দিতে পারছি না ভাই আপনাদের টাকা, যেমন করে ইনকাম হোক। এখানে 3টে ভলেন্টিয়ার আমার দরকার। 3টে ভলেন্টিয়ার ছাড়া বাকি সবাইকে সরিয়ে দেন তো। 3টে ভলেন্টিয়ার থাকবে। হাইবুল্লাহ এখানে 3 জনকে দিয়ে বাকি সব সরিয়ে দাও।